আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে কাজে বেরোলাম আজকে। দেখেন সৌদি আরবের পরিস্থিতি কেমন। যেখানে নিয়মিত কাজ হয় আজকে প্রায় 2 থেকে আড়াই মাসের উপর হয়ে যায়, নিয়মিত কোনো কাজকর্ম তো নাই। আর তাছাড়া এখন কিন্তু প্রায় 10:30টার মতো বাজে। এই মুহূর্তে কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ কাজের একটা সময়। 10টা থেকে বেশিরভাগ সময় 8টা থেকে বেলা 12টার মধ্যে প্রচুর পরিমাণ গাড়ির ভিড় থাকে, বা একটা বাজারে যেরকম একটা আয়োজন থাকে ঠিক ওরকম ভাবে থাকে। আর বর্তমান পরিস্থিতি দেখেন কেমন, একেবারে নীরব। আমি যদি আপনাদেরকে লেফট সাইডে সুন্দরভাবে একটু দেখাই, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এরিয়া কিন্তু এই একই অবস্থার উপরে আছে। মানে দেখে মনে হইতেছে একেবারে সেই 2019 সালের লকডাউনের মতো পরিস্থিতি হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ হয়, যেখানে অনেক ব্যস্তময় একটা জায়গা। তারপরে দেখেন যে পরিস্থিতি একেবারে সিমসাম অবস্থা। থাই গ্লাসের যারা কাজ জানেন অবশ্যই সৌদি আরবে তারা আসতে পারেন, কারণ এই ধরনের কাজের প্রচুর পরিমাণ চাহিদা। কারণ সৌদি আরবের ভিতরে জানেন যে গাছগাছালির উৎপাদন করা কোনো কিছু তেমন একটা চলে না। বেশিরভাগ কাজগুলো হয় গ্লাসের আর ওই অ্যালুমিনিয়ামের যেই ফ্রেমগুলো আছে এগুলো দিয়ে বিভিন্ন রকমের বিল্ডিংয়ে বা বিভিন্ন রকমের ছোটোখাটো এরিয়া কোম্পানিতে সব জায়গায় কিন্তু এই কাজে প্রচুর পরিমাণ চাহিদা। যারা এই কাজ দেশ থেকে জানেন অথবা সৌদি আরবে এই সমস্ত কাজ যারা জানেন তারা অলরেডি জানেন যে কত বেতন, 3,000, 4,000, 5,000 রিয়াল পর্যন্ত কিন্তু এক এক মাসের স্যালারি। মানে এইগুলার কাজের বিভিন্ন রকমের ধাপ আছে, বিভিন্ন রকমের সিস্টেম আছে। সৌদি আরবে গরমের সময় সব থেকে বেশি কাজের চাহিদা থাকে, কারণ গরমের সময় যে কোনো কিছু নষ্ট বেশি হয় বা কাজের চাহিদাটা অনেক পরিমাণ বেশি থাকে বিভিন্ন সাইডে। যেমন গাড়ির কাজ আছে, এসির কাজ আছে, বা যে কোনো ধরনের কাজে কিন্তু এই ইসের সময়টা অনেক কম থাকে শীতের সময়। কারণ সৌদি আরবে যত কোয়ালিটির কাজ আছে সবই কিন্তু গরমের সময় থাকে, আর এই শীতের সময় বেশিরভাগ মানুষই কিন্তু ছুটিতে যায়। শতকরা প্রায় 40% লোকই কিন্তু ছুটিতে চলে যায়। তার চেয়ে হয়তো বা বেশি হবে, কারণ সবাই শীতের ভিতরে বেড়াইতে অনেক কমফোর্ট ফিল করে। কারণ যেহেতু সৌদি আরবে আমরা যতটাই কষ্ট করি না কেন, সন্ধ্যার পরেই যখন বাসায় আসি তখন রাত দিন 24 ঘন্টা হিসাবে কিন্তু আমরা এসির মধ্যে থাকি। আর অনেকেই যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু বাংলাদেশে যে টিকতে পারেন না, কারণ সব এরিয়ার মধ্যে কিন্তু এসি নাই। আবার দেখা গেছে যে সব সময় কিন্তু বিদ্যুৎও দেশে থাকে না। আর যেই প্রয়োজনে গরমের সিজনে অনেকেই দেশে যেতে চান না। আর সৌদি আরবের ভিতরে শীতের সময় অনেকটাই কষ্ট বাইরে, কারণ আপনার বাইরে প্রচুর পরিমাণ শীত থাকে। -5 ডিগ্রি, -0 ডিগ্রির নিচে অনেক জায়গায় কিন্তু সৌদি আরবে শীত চলে আসে। আর এই শীতের ভিতর বাইরে কাজ করা প্রচুর পরিমাণ ঝামেলা, যার প্রয়োজনে সবাই এই শীতের সময়টাকেই বেছে নেয়। যেমন এখন থেকে এই যে আজকে প্রায় কি মাস চলে এটা আমার সঠিক জানা নাই, তবে এখন থেকে এই মুহূর্তে থেকে প্রায় 6 মাস পর্যন্ত প্রচুর পরিমাণ ঠান্ডা থাকবে বা একদম শীতল অবস্থা থাকবে। আমি যদি এখনকার কথা বলি, বিশ্বাস করবেন কিনা হয়তো বা জানি না, অনেকেই সৌদি আরবের প্রতি যাদের ধারণা নেই তারা আসলে বিশ্বাস করতেই চাবেন না। এখনকার ওয়েদার বাংলাদেশের চেয়ে অনেক ভালো, কারণ বাংলাদেশে এখন হয়তো বা 35-36 তাপমাত্রা আছে, আর আমাদের এখানে এখন 28, 30, 32 এরকম। আর এই তাপমাত্রার ভিতরে চলাফেরা কতটা মজা সেটা বাইরে যারা কাজ করে তারাই জানেন। আলহামদুলিল্লাহ কাজ কাম শেষ করে এখন বাসায় চলে আসতেছি। আমার কাজ, অনেকেই ভাবেন যে কি কাজ করি, বর্তমানে তেমন কোনো কাজের সিস্টেম নাই। কারণ আগে যে ধরনের কাজ করতাম ওই ধরনের কাজ এখন আমার বন্ধ। এখন মোট কথা সামনে যেটা পাই সেটাই করি, কারণ আমার কাজের কোনো ব্যক্তিগত কোনো বা পার্সোনালিটি কোনো কাজ নাই। যেটা আমি পাই, যেই কাজে টাকা পাই সেই কাজই করি আলহামদুলিল্লাহ। তা বর্তমান সৌদি আরবের ভিতরে কাজকর্মের খুবই সমস্যা, বিশেষ ক্ষেত্রে যারা দেশ থেকে কাজ শিখে আসে না তাদের জন্যই বড়ই সমস্যা। আবার গতকালকে আমাদের রুমে একটা লোক আইছে বাংলাদেশ থেকে, 4,20,000 টাকা খরচ হয়েছে 15 মাসের আকামা দেবো। বর্তমান সময় 4,20,000 টাকা খরচ করে যদি বাংলাদেশ থেকে 15 মাসের আকামা একটা লোকরে দেয় তাহলে তার কোনোভাবেই কিন্তু লস নাই। 15 মাসের আকামার দামই প্রায় 3.5 লক্ষ টাকা বাংলাদেশি টাকার। আর আমাদের রুমে যে লোকটা থাকে সেই লোকটা খুবই ভালো, দেশ থেকে যতগুলো লোক আনছে সম্পূর্ণ লোকের দায়িত্ব কিন্তু সেই নেয়। তারে লোক আনার পরে কোনো সময় তারে ছেড়ে দেয় না। যেমন চিন্তা করেন, রাত প্রায় 3টে বাজে বাসায় ফিরছে, আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাসায় এসে সৌদি আরবে রাত 3টের সময় উঠে পরের দিন সকাল 6টার সময় তার কাজে নিয়ে গেছে। এর একদিন কাজ করলে বাংলাদেশ টাকা প্রায় 3,000 টাকার মতো হয়। তবে এই সুযোগটা সবার জন্য থাকে না, কারণ সে সব ধরনের লোকও সৌদি আরব আনে না। তার যে ভাই ব্যস্ত আছে বা আত্মীয় স্বজন যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে সেই বিদেশে আনে। আর সেই লোকটা খুবই ভালো একটা মানুষ, কারণ আমি সৌদি আরবে এসে আমার নিজস্ব মানুষের কাছ থেকে কোনো উপকার পাই নেই, বরঞ্চ আরও অনেক ক্ষতির শিকার হয়েছি। আর সে আমার দূরের মানুষে, পরের মানুষে সে আমার অনেকটা উপকার করছে। শুধু সে না,
তার একটা ফুফাতো ভাই আছে, সেও খুব ভালো। তা যদি কোনো ভালো লোকের কাছে এসে পড়েন সৌদি আরবে, নিজের বাপ মার মতো আপনার আদর যত্ন করবে। বাপ মা যেমন আপনাকে দেখাশোনা করবে, ওই রকম দেখাশোনার লোক আপনি সৌদি আরবে পাবেন। এই জন্য সবসময় আমি আপনাদেরকে বলি যে সৌদি আরব আসার আগে সব থেকে সুন্দর ডিসিশন যদি আত্মীয় স্বজন থাকে বাসার, যেমন মামাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাই বা এই ধরনের রক্তের সম্পর্কে যারা আছে, তাদের মাধ্যমে বিদেশ আসার ট্রাই করবেন। একটা বিষয় মনে রাখবেন, যেমন আমি আমার কাছের মানুষ আইসা, মানে কাছের মানুষের মাধ্যমে এসে কিন্তু অনেকটাই কষ্ট পাইছি। সব থেকে বড় কষ্ট পাইছি, আমার কেন 15 মাসের আকামা দিল না, এইটাই আমার মনের ভিতর বড় একটা হিট লাগাইছে। আবার দেখা গেছে সে ভালো কোনো কাজের দায়িত্ব কিন্তু আমার প্রথমে দেয় নাই, পরবর্তীতে হয়তো বা তার মাধ্যমে আস্তে আস্তে বিষয়টা আমি শিখে গেছি। তার পরবর্তীতে হয়তো তারপরও কিন্তু তার জন্য আমার অনেকটাই উপকার হয়েছে সৌদি আরবে। কারণ আমি এসে যখন ফার্স্টে রুম পাইছিলাম না, এরপর আমি 1.5 মাস এক জায়গায় কাজ করছি, সেখান থেকে আমার সে কাজে রাখে নাই। পরবর্তীতে আমি তার কাছেই কিন্তু উঠে চলে আইছি, বা তারে বলছি যে এই সমস্যা আমি এখন কি করব, সে বলছে যে আমার এখানে চলে আয়। তো এই জন্য সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যে এজেন্সির মাধ্যমে বিদেশ আপনারা আসবেন না। আমি গতকালকে আমার এক বাড়ির পাশের লোকের সাথে ফোনে কথা বললাম, মেসেঞ্জারে তার সাথে আমার কথা হয়েছে। বললো যে এরকম এক লোক আমার চাচাতো ভাই হয়, সৌদি আরবে আসার পরে মানে সে ইউরোপ যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করছিল, কোনোভাবে ইউরোপের ভিসা পায় নাই। পরবর্তীতে সে বলছে, মানে তারে বলছে যে সৌদি আরব ভিসা খোলা আছে, চাইলে আপনি সৌদি আরব যাইতে পারেন। তো হুট করেই তারা এরকম সৌদি আরব নিয়ে আইসে, এয়ারপোর্টে আইসা 3 দিন পর্যন্ত, 3 দিন 3 রাত পর্যন্ত অপেক্ষায় ছিল। কোনো এজেন্সির লোকে কিন্তু তারা রিসিভ করে নেয় নাই। আপনি যখন বাংলাদেশ থেকে যে কোনো দালালের মাধ্যমে হোক আর আত্মীয় স্বজন যার মাধ্যমে হোক, যখন বাংলাদেশ থেকে সরাসরি সৌদি আরব এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্ট থেকে কিন্তু এই দেশের যার মাধ্যমে আসবেন তার লোকে কিন্তু আপনাকে রিসিভ করে সরাসরি তার রুমে নিয়ে আপনারে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন 15 দিন 1 মাস কিন্তু কাজ না পাওয়া পর্যন্ত তার খাওয়ানোর পরানোর দায়িত্ব। আর এজেন্সির মাধ্যমে আসলে কি হয়, এজেন্সি আপনার ভিসা ঠিকই দিবে, দেখা গেছে যে ভিসা দেওয়ার পরবর্তীতে যেই কাজের কথা বলে আপনাকে আনবে, এয়ারপোর্টে এসে দেখা গেছে আপনাকে রিসিভ করলো না। তখন আপনি কি করবেন? নতুন একটা মানুষ, না জানেন ভাষা, না জানেন কোনো কিছু। আর বাঙালি যে এয়ারপোর্টের ভিতরে সবসময় থাকে, বিষয়টা এরকম না। ওইখানে বেশিরভাগ মানুষগুলো আরবি থাকে, এ কারণে অনেক বড় একটা সমস্যা। পরবর্তীতে সেই 3 দিন থাকার পর সেই ব্যক্তি কেমনে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করার পর চিন্তা করেন, একটা লোক যখন এয়ারপোর্টে এসে ল্যান্ড করবে, সে কিন্তু টাকাও থাকে না কাছে অনেক সময়, নতুন যে সিম কিনবে বা কারোর সাথে যোগাযোগ করবে, এই সিস্টেমটাও কিন্তু হয় না। এয়ারপোর্টে চাইলে এসে কিন্তু আপনি কিনতে পারবেন না, সিম কিনতে পারবেন না, কারণ তখন আপনার অনেক রকমের সমস্যা থাকে। কারণ আপনি নতুন আসার পরে এত সহজ না সিম কেনা, যদি কোনো লোক আপনাকে সহযোগিতা না করে। আর বেশির ক্ষেত্রে আকামা না থাকলে, আপসি না হলে কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে সিম উঠানো যায় না। সেই জন্য সবাইকে বলবো আগে ভালোভাবে যাচাই করবেন, তারপর বিদেশ আসবেন। যদিও কথা একটু পেঁচানো গোছানো হয়ে গেল, তারপরও আশা করি কথাগুলো অনেক কাজে লাগবে। কারণ এখন কাজ থেকে আসলাম, এই যে দেখেন আমার হাতের অবস্থা, যদি দেখাই, এই যে দেখেন হাতের অবস্থা, গতরের অবস্থা একই অবস্থা। তা যাই হোক, ওগুলো না দেখাই, যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভালো লোকের মাধ্যমে সবসময় আসার চিন্তা ভাবনা করবেন। আর সবসময় টার্গেট করবেন, আমি লাইদি ভিসা বর্তমানে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ওটা নাই। সবসময় ট্রাই করবেন লোড আনলোড ভিসা আসার জন্য, কারণ সৌদি আরবে লোড আনলোড ভিসা আসলে চাইলে আপনি যে কোনো কাজই করতে পারবেন। তা যাই হোক, অনেক তথ্য দিলাম। যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর বর্তমানে নিয়মিত ভিডিও দেই না, কারণ আমি হুটহাট করে যে কোনো ভিডিও দেই না। আমি প্রয়োজনীয়তে যে সমস্ত তথ্য আছে সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করি, যাতে আপনাদের একটু উপকৃত হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।